বিনোদন জগতের ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকা বিতর্কের ঝড় যেন থামছেই না। তিনি পরিণত হয়েছেন টক অফ দ্য টাউনে। বহুদিন ধরে শামীম হাসান আর অহনাকে নিয়ে নানা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এরপর দেখা যায় পাল্টাপাল্টি অভিযোগ। তবে তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। প্রিয়াঙ্কা ছাড়াও একাধিক অভিনেত্রীর সাথে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এর আগে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও শামীম হাসান এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। 15 মে রাত 10:30টার দিকে অভিনয় শিল্পী সংঘের সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী ও নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। শামীম বলেন, সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, গালাগাল করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমার ভুলের জন্য লজ্জিত। অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়, বিভিন্ন জনকে কষ্ট দিয়ে থাকতে পারেন তিনি। সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেন শামীম। শামীম বলেন, হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি। আমি কথা দিচ্ছি আমার দ্বারা এরকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবে না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। ওই ভিডিও বার্তায় শামীম আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি আমি এমনটি কখনো করব না। এদিকে অভিনয় শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য। সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্য পদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে। এদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা অনুতপ্ত মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়। উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন। প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘকে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি। এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন তাই ঠিক বুঝে উঠতে পারিনি, এজন্য আমি দুঃখিত। ধর্ষণের অভিযোগ সত্য নয় বলে অভিনেত্রী আরও বলেন, ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এই ধরনের কিছু করেননি। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।